নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল হয়তো সবাই অকশন দেখেছো, মেগা অকশন যেটা হয়েছে, কিন্তু সেখানে আজকে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স কেমন দল বানালো। হ্যাঁ, একদিনের নিলাম নিয়ে কি হয়েছে সেটা নিয়েই আলোচনা করব। তো আমি প্রথমে একটু রিক্যাপ করতে চাই যে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকে রিটার্ন করে রেখেছিল সুনীল নারিন, রমনদীপ সিং, হর্ষিত রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তীকে, এই 6জন প্লেয়ারকে। নিলাম থেকে তারা তুলে এনেছে কুইন্টন ডিককে, অ্যাঙ্গাকুরিশ রঘুবংশীকে, ভেঙ্কটেশ আয়ারকে, তারপরে অ্যাঙ্ক্রিচ নর্জেকে, মায়াঙ্ক মার্কান্ডেকে, রহমানুল্লাহ গুরবাজ এবং বৈভব অরোরাকে। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর নিলামে মানে যে দলটা ছিল সেটাই ফেরানোর চেষ্টা করেছিলেন ভেঙ্কি মাইসোর। কিন্তু আমার একটা জায়গায় খুব খটোমটো লাগছে, দুটো জায়গায় খুব খটোমটো লাগছে। সেটা হলো, হ্যাঁ, ডিকক এবং গুরবাজকে খুব কম দামে ফিরিয়ে দিয়েছে, একদম 5 কোটির মধ্যে দুজন ওপেনার উইকেট কিপার পেয়ে গিয়েছে। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন যে ভেঙ্কটেশ আয়ারকে কি 22-23 কোটি টাকা দিয়ে, অত টাকা দিয়ে ফেরানোর কোনো ব্যাপার আছে? আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ যেখানে KL রাহুল 14-15 কোটি টাকা বিক্রি হয়েছে, আমার মনে হয় যদি 16 ইনিংসও করে ফেলতো তাহলে 14-15 কোটির পিছনে KL রাহুলের সাথে যাওয়া উচিত ছিল। কারণ কলকাতার একজন ভালো ক্যাপ্টেন দরকার, যে ক্যাপ্টেনের অভাব প্রথম দিন অকশনের পরেও রয়েছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন যে এই প্রথম দিন অকশনের পরেও কলকাতা কাকে ক্যাপ্টেন্সি দেবে? কারোরই ক্যাপ্টেন করার অভিজ্ঞতা নেই। একটা শুনছিলাম নাকি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দিয়ে দেবে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কিন্তু আমার মনে হয় 22-23 কোটিতে ভেঙ্কটেশ আয়ারের পিছনে না গিয়ে KL রাহুলের পেছনে যাওয়াই উচিত ছিল। 14-15 কোটি টাকাই উঠেছিল ওর দাম। এদিকে মিচেল স্টার্কের 11 কোটি 10 কোটি পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়েছিল। সেই মিচেল স্টার্ক হাফ দাম থেকে 1 কোটি কম, অর্থাৎ 11 কোটি 75 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এবং যে নতুন সাউথ আফ্রিকান বোলারটাকে কিনেছে অ্যান্ড্রিচ নোর্জে। তো যাই হোক, বেশ গতি আছে বলে, হ্যাঁ অবশ্যই ভালো বোলার, T20 ওয়ার্ল্ড কাপেও খুব ভালো বোলিং করেছিল, ফাইনালেও তুলেছিল দলকে। কিন্তু এই যে এত গতির বোলার, ইডেনে একটা জিনিস আছে, যত গতিতে বল করবে তত গতিতেই কিন্তু বল মাঠের বাইরে যাবে, একটা কিন্তু নীতি রয়েছে এখানেই। কিন্তু এখানে কলকাতা নাইট রাইডার্সে উচিত ছিল একজন সুইং করে এমন বোলার, যেমন খলিল আহমেদ বা আরদীপ সিং, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট যেরকম সুইং করে সেই ধরনের একজন বোলারের খুব দরকার ছিল। কিন্তু এর একটা হচ্ছে মিডল অর্ডারের বোলার মতো, যেমন এখানে বল করার জন্য অনেকেই ছিল, যেমন আন্দ্রে রাসেলও ছিল। কিন্তু আমার তো মনে হয় না যে এই ধরনের বোলার কলকাতার প্রয়োজন ছিল। এখন দেখা যাচ্ছে মুস্তাফিজও যদি কলকাতায় চলে আসে কলকাতার পক্ষে অনেক ভালো হবে। আমি শুধু এটাই দেখতে চাই যে ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে কলকাতা কাকে নিতে চায়। কারণ এই ব্যাকআপ বোলার হিসেবে, কারণ এই অ্যান্ড্রিচ নোর্জেকে হয়তো কোনো এক সময় বসাতে হলেও বসানো হতে পারে, কারণ গতির বলার নিয়ে কোনো লাভ হবে না। যত গতিতে বল আসবে তত গতিতে বল মাঠের বাইরে যাবে। সে হয়তো রিপ্লেস হতে পারে, কিন্তু কাকে রিপ্লেস করাবে আপাতত বোঝা যাচ্ছে না, কারণ সেটা আজকের অকশনে অর্থাৎ সেকেন্ডে অকশনে জানা যাবে। তো যাই হোক, ক্যাপ্টেন তো ঠিক হয়নি, কিন্তু উইকেট কিপার দুজন পেয়ে গিয়েছে এবং ওপেনার কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ। যে কোনো একজনকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সুনীল নারিনের সাথে ওপেনিং করতে পাঠাবে এবং আমাদের সমস্ত চোখ থাকবে আজকে অকশনে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।